আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। সবাই তো জানেন আমি বাংলাদেশে এখনো আছি বর্তমানে। এটা হয়েছে আমার ফুফাতো ভাইয়ের বাড়ি। দেখছেন গ্রাম গায়ে থাকার মজাটাই হয়েছে আলাদা। দেখেন নিচে যদি একটা জায়গা থাকে সুন্দর, একটা নারকেল গাছ লাগাইছে, মাশাল্লাহ। নারকেল গাছটাও কিছুদিন পরে ফল এসে যাবে। নিজের জায়গা থাকলে এটা জামরুল গাছ, এই ফল এসে গেছে। দেখছেন কত সুন্দর ফল আছে। একটা বেগুন গাছ, কত সুন্দর সিস্টেম দেখেন। আর এই সাইডে সুন্দর বাতাস আসে। এই যে বেগুন গাছ লাগাইছে, তাদের কোনো সবজি কিনে খেতে হয় না, তারা নিজেরাই তৈরি করে। দেখেন এরকম সুন্দর বেগুন, 1 কিলো বেগুনের দাম সৌদি আরবে বিক্রি করে 5 রিয়াল 7 রিয়াল। আর যদি নিজের জায়গা থাকে তাহলে এখানে করে খাওয়া যায়। দেখেন তারপরে এই সে মোস ব্যানানা, ঠিক আছে। নিজের জায়গা থাকলে এরকম রাস্তার পাশে জমির পাশে কত সুন্দর মনোরম পরিবেশ। এখানে আসছি বাংলাদেশে, আসার পর এখন যাইতে ইচ্ছে করতেছে না, এরকম একটা অবস্থা, ঠিক আছে। নিজের জায়গাতে হাঁস হাঁস ওখানে পালন করে। এই পাশে হইলো পানি যাওয়ার জন্য আমাদের দেশে বলে খাল বিল বলে। এইটা কত সুন্দর পানি দেখেন। এই যে বেড়ানা দেখেন, নিজের জায়গা থাকলে যা হয়, ঠিক আছে। কত সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস। এদেশে এখানে তার কারেন্টও দরকার হয় না, ঠিক আছে। এই দেখেন কত সুন্দর, এখানে মুরগি পালন করে। এখানে এখানে মুরগি পালন করে, ভিতরে মুরগিও আছে। ওই যে দেখেন মুরগি, ওই দেখেন নাই সে, ওই একটা বাচ্চা বাবু, আর একটা ওই বসে রয়েছে সে, তার কোলে অনেক ডিম আছে। উমন দিয়ে তারপর ডিম গুলো বাচ্চা বের হবে, ঠিক আছে। তারপর হাঁস মুরগি পালন করে। তারপর দেখেন কত সুন্দর বাতাস আর বাতাস আছে, মনোরম পরিবেশ, খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে। এবং ওই দেখেন পেঁপে, ওই দেখেন পেঁপে, পাপাইয়া আমরা যাকে বলি আরবি ভাষায় পাপাইয়া। সুন্দর বসা যায় এখানে। সে বড় ফার্মের মতন এখানে মুরগি পালন করে, ঠিক আছে। আবার দেখা যায় যে জাল, কত সুন্দর দেখছেন। এখানে মাছ ধরার সিস্টেমও আছে। এগুলো পেয়ারা বলে, জাওয়াফা বলে, আরবিতে জাওয়াফা বলে। দেখেন কত সুন্দর জাওয়াফা। সেই গ্রামে থাকার মজাটাই হয়েছে আলাদা। আমরা তো শহরে থাকি। দেখেন কত বড় বড় জাওয়াফা, যাকে বলে পেয়ারা, ঠিক আছে। কত সুন্দর দেখছেন। এই যে দেখেন এটা হচ্ছে পর্তুগাল, এই হয়েছে লাগাইছে নতুন করে, ইনশাল্লাহ ফল এসে গেছে। দেখছেন কত সুন্দর ফল, কত সুন্দর ফল। 2-1 মাস পরে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। কত সুন্দর মনোরম পরিবেশে আমি আসছিলাম আমার ফুফাতো ভাইয়ের বাসায়, যেটা ঘুরে দেখে যাই। নতুন বাড়ি করেছে, এই জন্য আসছিলাম। এই দেখেন কত সুন্দর পাখি চিকিমিকি করে। দেখেন এই মধু নেওয়ার জন্য এই যে আমের লাগাইছে, ছোট ছোট। এই যে তাদের সবজি কিনতে হয় না, তারা সবজি নিজেরাও খায় এবং বিক্রিও করতে পারে, এরকম হয়। এবং পাশে দেখেন কত সুন্দর গরু ছাড়া, ছাগল বলেন, গরু, মনোরম পরিবেশ, ঠিক আছে। দেখার মতন জায়গা। এই যে ফড়িং আমরা ছোটবেলায় ধরতাম, সেই ফড়িংটা এই যে ফড়িংটা বসে রয়েছে দেখেন। এই আমরা ছোটবেলায় এগুলো ধরতাম। এবং ওখানে ও টুনি পাখি দেখা যায়, ও টুনি পাখি দেখেন, ও টুনি পাখি, টুনটুনি যাকে বলে। তারা উপরে যখন বাসায় থাকে উপরে ঠ্যাং দিয়ে উপরে ঘুমায়। এই যে প্রজাপতি, এই যে প্রজাপতি। এই আমার ফুফাতো ভাই চলে আসছে। কি খবর আছে আমার ফুফাতো ভাই? তা এটা তুমি যে এই তুমি যে জমিটা কিনে বাড়িটারি করলা, তোমার কত টাকা কি খরচ হইলো? লক্ষ টাকার উপরে। তখন তো সস্তা ছিল জমি, তাই না? লক্ষ টাকার উপরে খরচ হয়েছে তোমার। এখন যে বর্তমানে তুমি যে পজিশন করছো, এখন এখানে কত টাকা দাম হইতে পারে বাজার মূল্য? 1.5 লক্ষ টাকা হইতে পারে। জমির সাইড এর জন্য আর কি, নাকি? আর যখন এখানে রাস্তা থাকবে বা কারেন্ট থাকবে সবকিছু, তখন তো 5 লাখে তুমি দেবা না, দেবা? এই যে আমার বলতো ভাই,
আমরা একসাথেই বড় হয়েছে, ঠিক আছে। থাকে দেশে, আমি থাকি বাইরে। আর ওই তাই না? ওই